প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা এসেছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। খুব শিগগিরই মার্কিন ব্যবসায়ীরা ও বিনিয়োগ কাউন্সিলের প্রতিনিধিরা বাংলাদেশে আসছেন। প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে এই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সফরের তৃতীয় ও শেষ দিন শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। দুই দেশের সম্পর্কের নানান দিক, বাণিজ্য সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানান ইস্যুতে আলোচনা হয় বলে পরে প্রধানমন্ত্রীর দপ্তর এক সংবাদ বার্তায় জানায়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরত এসেছে, একটা সুন্দর গণতান্ত্রিক অগ্রযাত্রা বহমান রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী গত প্রায় 5 মাস ধরে রাষ্ট্র পরিচালনায় যে পলিসিগুলো অ্যাডপ্ট করেছেন সেটিকে সাধুবাদ জানানো হয়েছে এবং বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুসম্পর্ক রয়েছে বহুমাত্রিক এবং বহুপাক্ষিক, সেই সম্পর্কটাকে একটা ডিপ অ্যান্ড ইকোনমিক টাইজের মাধ্যমে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। সৌজন্য সাক্ষাতের পর সার্জিও গোর জানান, মার্কিন বাণিজ্যিক বেশ কিছু প্রতিষ্ঠান এবং বিনিয়োগ কাউন্সিলের সদস্যরা বাংলাদেশ সফর করবেন শিগগিরই। The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. আইটি সেক্টর সহ এখানে নানা রকম কলকারখানা তৈরির সুযোগ আছে বলে মন্তব্য করেন এই মার্কিন দূত। Between our two sides is that there's incredible potential, and whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together, and we look forward on building on that and taking it to the next level. মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে, তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রাইভেট সেক্টরের বিভিন্ন বিষয়ে ওনাদের অবস্থানগুলো জানতে চেয়েছেন এবং ওনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি ডিটেলসে শুনেছেন, উপলব্ধি করেছেন এবং সামনের দিনগুলোতে কীভাবে সমাধান করা যাবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার পর নিজের টুইটারে একটি পোস্ট করেন সার্জিও গোর। জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই সাক্ষাৎ একটি সুযোগ, তবে সম্পর্ক এগিয়ে নেবার সত্যিকারের ফলাফল পেতে একসঙ্গে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। ঢাকা ছাড়ার আগে দুপুরে গুলশানে একটি রেস্টুরেন্টে সফর সঙ্গীদের নিয়ে মধ্যাহ্নভোজ করেন সার্জিও গোর। রেস্টুরেন্ট থেকে বের হবার সময় তাকে যথেষ্ট ফুরফুরে মেজাজে দেখা গেছে। বিকালে একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত এবং ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।